ক্রেস দ্বীপ, ক্রোয়েশিয়া। প্রস্থের দিক থেকে এবং গভীরতার দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে আমার হিসাবে সমুদ্র সত্যি অসীমতার প্রতীক। এটা এমন একটা জায়গা যা আপনি কখনোই জয় করতে পারবেন না, এবং এই রহস্যই আমাকে বারবার সেখানে নিয়ে যায়। এটা সত্যি একটা অবাধ স্বাধীনতা। যে কোনো জায়গাতেই সমুদ্র ট্রেকিং করা যায়, প্রকৃতির অবিশ্বাস্য উপহার উপভোগ করতে এবং অভিজ্ঞতা পেতে আমরা এখন সবাই মিলে উপকূলীয় বনাঞ্চলে যাচ্ছি। ৩, ৪, ৫ বা ৬ দিনই পথে কাটাই না কেন, আমরা সবসময় একই সরঞ্জাম নিয়ে যাই। তবে এক পর্যায়ে খাবার মজুত কমতে থাকে, তখন দৈনিক রসদের ব্যবহার কমাতে হয়। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যাকপ্যাক, এটি সাথে বহন করা যায়, আর আবহাওয়ার বিষয়টি খেয়াল করে বাতাস দিয়ে ফুলিয়ে পানির নিচে দিয়েও টেনে নেওয়া যায়। আবহাওয়া খেয়াল রাখাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ পানির স্রোত ডুবুরিদের ভূমি থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আমরা ৫ বা ৬ সেকেন্ডে এগিয়ে যাই আর নিঃশ্বাস নেওয়ার জন্য পানির ওপরে উঠে আসি, এরপর আবার পানির নিচে ডুব দেই। সেখানেই এই পাখনাগুলো সবচেয়ে বেশি কাজ করে। তাই আপনি যদি শারীরিকভাবে ফিট হন এবং কৌশলটি ভালোভাবে আয়ত্তে থাকে, তাহলে আপনি ঘন্টায় ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারেন। বার্নহার্ড কার্বন ফিল্ম ব্যবহার করেন। ডুবুরিরা পানির একটু নিচে স্তন্যপায়ী প্রাণীর মতো চলাচল করে। সে সময় মনে হয় যেন আপনি আকাশে ভাসছেন, এবং এই বয়ে যাওয়া আর উড়ে যাওয়ার বিশেষ অনুভূতিগুলো পুরো শরীরকে নাড়া দেয়।